বাদশা ঔরঙ্গজেবের নাম শুনেছেন? হে তরুণ যুবকেরা, মস্ত বড় একজন পণ্ডিত ছিলেন, একজন মস্ত বড় ফিকাহবিদ ছিলেন। তিনি একটা ফিকাহ শাস্ত্রের কিতাব লিখেছিলেন। এই কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীর। তার নাম হলো আলমগীর একটা নাম। বাদশা ঔরঙ্গজেবের একটা নাম হলো আলমগীর। এই আলমগীরটা একটা তার নাম। তার লেখা কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীর। ঔরঙ্গজেবকে ইতিহাসে কলঙ্কিত করা হয়, কিন্তু ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র হলো বাদশা ঔরঙ্গজেব। তার আমলে ভারতবর্ষের অবস্থা ছিল, অর্থনৈতিক পরিকাঠামো ছিল স্বর্ণযুগ। আমি বাদশা ঔরঙ্গজেবের বিভিন্ন বা আমার ক্যারেক্টার সম্পর্কে, জীবনচরিত সম্পর্কে বলবো না, ওটা অন্যদিন বলবো। কিন্তু মনে রাখবেন, বাদশা ঔরঙ্গজেব বাবা কেমন অলি প্রেমিক ছিলেন, কেমন নবী প্রেমিক ছিলেন, কেমন রাসূল প্রেমিক ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন আল্লাহর অলি বান্দাদের কেমন ভালোবাসতেন। হে তরুণ যুবকেরা, কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, হে আমার বন্ধুরা, বাদশা ঔরঙ্গজেব মাঝে মাঝে রাতের অন্ধকারে হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হজরতে খ্বাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মুবারকে চলে যেতেন। মনে রাখবেন বাবা, আল্লাহর ওলিরা মরে মুর্দা নন, মরে জিন্দা। আমার আল্লাহ কোরআন মাজিদে তাদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, যারা আমার প্রকৃত অলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিরা মরে মুর্দা নন, মরে জিন্দা। তাদেরকে আল্লাহ কিভাবে জিন্দা জীবিত রাখেন সেটা আল্লাহ জানেন, আমাদের মতো জীবিত নয়। সে জীবনটা আলাদা, সে জীবিত থাকাটা আলাদা। যেমন আল্লাহর নবী বিশ্ব নবী সোনার জাবানে জানিয়ে দেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আনতা আকুলা আজসাদাল আম্বিয়া। নিশ্চয় আমার আল্লাহ নবীদের জিসম, নবীদের দেহ, নবীদের শরীরকে মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন। যেমন আমার আল্লাহ কোরআন মাজিদে সব, ভাই আমার একটার সঙ্গে আর একটার কানেক্ট আছে। তাই এই আয়াতগুলো, এই হাদিসগুলো বলে দিচ্ছি একসঙ্গে পরপর, একটার সঙ্গে এক একটা রিলেটেড, একটার সঙ্গে এক একটা যোগাযোগ, একই ধরনের কথা। তাই উদাহরণগুলো তুলে ধরছি। আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট নিজে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেন, আমার রাস্তায় নিজেদের জীবনকে অতিবাহিত করেন, যারা আমার রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দেন, যারা শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন, যারা আমার রাস্তায় জিহাদ করেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। আমি আল্লাহ বলছি, বাল আহিয়াউ, বরং তারা জীবিত। কে বললেন জীবিত? আল্লাহ নিজে বলছেন। কত বড় মৌলবী হয়েছে, আল্লাহর কথা কেটে দাও। কত বড় মৌলবী হয়েছে, আল্লাহর কথা কেটে দাও। আল্লাহ নিজে বলছেন, এরা মরে গেছে, এদেরকে মৃত বলো না, এরা জীবিত। কে বলছেন? আল্লাহ বলছেন। বক্তা বলছে নবী মরে গেছে, শেষ, আবার ফুরফুরায় কি করে এলো? বলছে না নবী ফুরফুরায় কি করে এলো? আরে নবী পাককে আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন রে বাবু, এটা কি করে বোঝাই বলতে, কি করে এলো? হ্যাঁ, নবী পাক কি করে এলো, কি করে বোঝাই? বিশ্ব নবীকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন, অলৌকিক শক্তি, অলৌকিক পাওয়ার। এ তো অলৌকিকতা তোমরা মানো না, এ তো মুজিজা। এ মুজিজা তো তোমরা মানছো না। পিসি সরকারের মাঝে মাঝে ম্যাজিক দেখতে যাবে, একটু জ্ঞান হবে। পিসি সরকারের ম্যাজিক দেখে একটু জ্ঞান হবে। যে পিসি সরকার দেখা যাবে মাঝে মাঝে বিড়ালকে বাঁদর বানাচ্ছে, বাঁদরকে বিড়াল বানিয়ে দিচ্ছে, মানুষের কখনো কল্লা কেটে উড়িয়ে দিচ্ছে, আবার কখনো কল্লা জুড়ে দিচ্ছে। তো দেখলে একটু মনে হবে এটা কি করে হয়, মনে হবে আরে একটা ম্যাজিশিয়ান সামান্য ম্যাজিকের দ্বারা করে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি উদাহরণ দিই বলো দেখিনি। 2008 সালের ইউরো কাপে, 2010 সালের ফুটবল বিশ্বকাপে
একটা প্রাণীর আবির্ভাব হয়েছিল বাবা। ওই প্রাণীটা ভাই আমার খেলার আগের দিনে জার্মানির সি লাইফ অ্যাকোরিয়ামে রাখা ছিল। জার্মানির বিখ্যাত অ্যাকোরিয়ামটার নাম হলো সি লাইফ অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামে রাখা ছিল। আগের দিনই নিউজ হয়ে যেত যে আগামীকাল হলো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা। এই যে কাতার বিশ্বকাপ চলছে, ফিফা 2022 কাতার বিশ্বকাপ চলছে বাবা। হে তরুণ যুবকেরাম, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা জানলে খুশি হবেন। কাতার একটা ছোট্ট মুসলিম দেশ, কিন্তু অনেক জ্ঞানী দেশ, অনেক ধনী দেশ, অনেক বুদ্ধিমান দেশ, অনেক শিক্ষিত দেশ। হে তরুণ যুবকেরা, মুসলমান, সারা বিশ্বের মুসলমান যে সময় নিজেদের মধ্যে ধর্মীয় লড়াই লড়ছে, মাথায় কি টুপি পরবেন, টুপি কেমন পরবেন, হাতটা কোথায় বাঁধবেন, নামাবে কি তুলবেন, হাতটা মোনাজাতটা করবে কি করবে না, কতটা তুলবেন, মোনাজাতটা বেরাহমাতিকা ইয়া রাহমান রাহিমিন বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, আমিনটা জোরে বলবেন, আস্তে বলবেন। এই নিয়ে যখন সারা বিশ্বের মুসলমানদের মাতামাতি, বিশেষ করে আমার পশ্চিমবঙ্গের মুসলমানদের যখন মাতামাতি, সেই সময় কাতার বিশ্বকাপ শুরু করেছে বাবা। ভাই আমার, দোস্ত আমার, এটা এক অনন্য বিশ্বকাপ। সেই বিশ্বকাপের এয়ারপোর্ট থেকে বিদেশিরা যখন নামছে, খ্রিস্টান, ইহুদি, বিশ্বের মানুষ যা যখন এয়ারপোর্টে যখন নামছেন, এয়ারপোর্টে নামার পরেই তারা বড় বড় ব্যানার, হোর্ডিং দেখতে পাচ্ছেন। সেই হোর্ডিংয়ে, সেই ব্যানারে বিশ্বনবীর হাদিস লেখা আছে, আল্লাহর কোরআনের আয়াতগুলো লেখা আছে, আর তার মানেটা, তার জামাটা ইংরাজিতে করা আছে। কাতার বিশ্বকাপ, কাতার বলেছে এই হলো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি 700 কোটি মানুষকে ইসলামের বার্তাটা পৌঁছাতে পারি। জোরে হবে না? এ তরুণ যুবকেরা, আমাদের উচিত নিজেদের দ্বন্দ্ব ভুলে ইসলামের খেদমত কিভাবে করব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটাও যদি দিনের আয়াত তুমি জানো, সেটা অন্য যে জানে না তার কাছে পৌঁছে দাও। এটাই হলো বিশ্বনবীর বার্তা। বিশ্বনবী দিনকে ছড়িয়ে দিতে বলেছেন, দিনকে প্রচার করতে বলেছেন। আজকে মুসলমান আমরা যে যে সেক্টরে থাকি না কেন, আপনি চায়ের দোকানে কাজ করেন, চায়ের দোকানে চা বিক্রি করেন, সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা সঠিক হাদিস জানেন, কোরআনের 2টো আয়াত জানেন, অলিয়া উলিয়াদের 2টো কাহিনী, ঘটনা, হেকায়াত জানেন। সেখান থেকে মানুষ দিন শিখবেন, মানুষ সেখান থেকে ভাই আমার নামাজ পড়বেন, মানুষ সেখান থেকে তাকে ভাই আমার অন্যায় থেকে দূরে থেকে ন্যায়ের পথে চলে আসার আহ্বান জানাবেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি ওই চায়ের দোকান থেকেই ভালো কাজের আদেশ করবেন আর খারাপ কাজের নিষেধ করবেন। আপনি মেডিকেলে চাকরি করেন, আপনি হসপিটালে চাকরি করেন, সেখানেই 1 ঘন্টা সময় পাবেন। সেই 1 ঘন্টা সময়ে আপনি ওই হসপিটালের বড় বড় ডাক্তার, বড় বড় নার্স, বড় বড় আপনার কি বলে ভাই আমার বিভিন্ন যারা লেবার কাজ করেন, তাদের সঙ্গে গল্প করতে করতে আপনি সেখানেই বিশ্বনবীর 2টো কথা বললেন, কাতারের উদাহরণ দিলেন। কাতার আজকে ইসলামের কেমন প্রচার করছেন, ইসলামে কি বলা হয়েছে, কিছু ভাবার 2টো কথা আপনি বলেন, তাদের হৃদয়টাকে নরম করলেন, ইসলাম সম্পর্কে ভালো বার্তাটা তাদের দিলেন। তাদের মনে যে খারাপ বার্তা ঢুকে আছে, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে খুন খারাপি, ইসলাম মানে বম্বারুদের, কিছু মুসলমানদের মানুষদের অন্যায়, অবিচার, অত্যাচার দেখে তারা ইসলাম সম্পর্কে খারাপ ধারণা রেখেছেন, এগুলো তাদের মন থেকে আপনি সরিয়ে দিতে পারলেন। এটাই নবীর সুন্নত, নবীর নির্দেশনাকে আমল করতে পারলেন। হে তরুণ যুবকেরা, সেসব না করে আমরা দিন নিয়ে নিজেদের মধ্যে ভাই ভাই লড়াই করছি, ভাই ভাই মারপিট করছি। আপনিও বলেন আল্লাহকে মানি, আমিও মানি, নবীকে মানেন, আমিও মানি, কোরআন মানেন, আমিও মানি। হতে পারে আপনার সঙ্গে আমার কিছু ছোটোখাটো মশলা নিয়ে গণ্ডগোল আছে, সেটা থাকতে পারে। আমি দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, দাদা হুজুর পীর কেবলার অনুসরণ করি, তাকে উলিল আমর বলে মানি। আল্লাহ কোরআনে উলিল আমরকে অনুসরণ করতে বলেছেন। আমরা বাংলার মানুষ ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামানকে উলিল আমর হিসাবে মানি। তিনি দিন শিখিয়েছেন, আমাদের হেদায়েত দান করেছেন, তাকে মানি। তার মতাদর্শ আমরা মেনে চলি, তার নির্দেশনা আমরা মেনে চলি। আপনি মানেন না, তাতে কিছু যায় আসে না, আপনি আপনারটা নিয়ে চলুন, কিন্তু বিরুদ্ধে চলবেন না, ঝামেলা অশান্তি করবেন না, নিজেদের মধ্যে মনোমালিন্য
করবেন না, নিজেদের মধ্যে লড়াই করবেন না। আপনি যদি লড়াই করে সময় কাটাবেন, আপনার উদ্দেশ্য ভালো নয়, তার মানে আপনি দিনকে পৌঁছে দিচ্ছেন না, দিনকে মানুষের কাছে প্রচার করছেন না, বরং নিজেদের মধ্যে লড়াই করছেন। আসল মূল বিষয়ে যখন আমরা একই মেনে চলি, ছোট ছোট আমলগুলো যেগুলো হলো নফল, মুস্তাহাব, মুস্তাহসান, এগুলো নিয়ে গন্ডগোল থাকতে পারে। তাতে আপনি আপনারটা মেনে চলুন, আমি আমারটা মেনে চলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ শক্তি দিয়েছেন। যারা আমার ওলি বান্দা হয়, আমি তাদের আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নবীর দিয়েছিলেন, নবীর পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে ভ্রমণ করালাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল হারাম থেকে, কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কয়েক মুহূর্তে রাতের অন্ধকারে আমার আল্লাহ হাজির করালেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 2008 সালের ইউরো কাপে, 2010 সালের বিশ্বকাপে সি লাইফ অ্যাকোরিয়ামে একটা প্রাণীকে রাখা হয়েছিল। ওই প্রাণীটা আগামীকাল কি খেলা হবে, ব্রাজিল না আর্জেন্টিনা, কে জিতবে, সেই ইশারা করে জানিয়ে দিত। ওই প্রাণীটার নাম আপনাদের অনেকের মনে থাকতে পারে, অনেকের মনে নাও থাকতে পারে। কি নাম বলেন তো দেখি? এত মানুষ আছেন, কারো না কারো মনে পড়ে যাবে। মনে পড়ছে? বলেন একটু। অক্টোপাস। এবারে বললাম, মনে বলল অক্টোপাস। অক্টোপাস পাল তাকে নাম দেওয়া হয়েছিল বাবা। সে আগেই বলে দিত কে জিতবে, আগে ইশারা করে দিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটা সামান্য প্রাণীকে আল্লাহ যদি এ ক্ষমতা দিয়ে বিশ্বের মানুষকে বুঝিয়ে দেয়, দেখ আমি আল্লাহ, আমার পাওয়ার কতটা, ক্ষমতা কতটা। সামান্য একটা প্রাণী যেভাবে ইশারা করছে, আগের দিন যেটা ইশারা করলো, পরের দিন সেটাই জয়লাভ হয়ে গেল, তার কথাটা মিলে গেল, তার বাণীটা মিলে গেল। পরের দিন বড় বড় করে হোর্ডিং করে পেপারের ফার্স্ট পেজে, ফ্রন্ট পেজেতে নিউজটা ছাপিয়ে দেওয়া হলো। অক্টোপাস পাল যা বলেছিল তার কথাটা মিলে গেল। বারবার এটা দেখানো হয়েছিল। অর্থাৎ এই বিজ্ঞান মনস্ক মানুষদের বোঝানো হয়েছিল, দেখো হে বিজ্ঞান মনস্ক মানুষেরা, তোমাদের বিজ্ঞানের ওপরেও আমার আল্লাহর কুদরত কাজ করে। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বলে নবী তো চলে গেছে, ফুরফুরাই কেমন করে এলো? আমার আল্লাহর কুদরতি ক্ষমতা এসেছে, এটা কেমন করে বোঝায়? যেমন অক্টোপাস পাল, সামান্য একটা ছোট্ট উদাহরণ, সে যেমন করে বলে দিচ্ছিল। আপনারা জানেন চীন একটা, ভাই আমার, চীন একটা ট্রেন তৈরি করেছেন। ওই ট্রেনটা মাটি দিয়ে যায়, আবার প্রয়োজন হলে আকাশ দিয়ে উড়ে যায়। একটা ট্রেন, সে তার এত ক্ষমতা, সে মাটি দিয়ে যাচ্ছে, আবার আকাশ দিয়ে উড়ছেন। জাপান একটা শহর তৈরি করেছেন, সেই শহরটা কিন্তু সমুদ্রের তলায়। শুধু তাই নয়, হাওড়ার যে আপনার গঙ্গা নদী, এই গঙ্গা নদীর তলা দিয়ে কিন্তু মেট্রো চলে গেছেন। পানির ভিতর দিয়ে আপনি আগামী দিন, অল্প কিছুদিন পর হয়তো দেখবেন পানির ভিতর দিয়ে আপনি যাচ্ছেন মেট্রো করে এপার থেকে ওপার। তাহলে এগুলো যদি আপনার মেনে নিতে অস্বীকার না করেন, এগুলো যদি সম্ভব হয়, আমার আল্লাহর কুদরতি ক্ষমতাকে কেন অসম্ভব মনে করবেন? তার সঙ্গে সঙ্গে হাদিস আছেন, মুসলিম শরীফের হাদিসটা খুলুন। আপনি মুসলিম শরীফ করে চিৎকার করেন, বুখারী করে চিৎকার করেন, তিরমিজি করে চিৎকার করেন। হে তরুণ যুবকেরা, কজন আসল বুখারী দেখেছেন বাবা? আসল বুখারী তো দেখেন না বাবা, মোবাইলের অ্যাপসে বুখারী পড়েছেন বাংলা। ও বাংলা বুখারী আপনি যেটা পড়ছেন, তার ব্যাখ্যাটা কোনো একজন মানুষ নিজের মতো করে করছেন, ওটা আসল বুখারী নয়। ওখানে ভেজাল ঢোকালেও ঢোকাতে পারেন, ওখানে নিজের মতো করে মানে এবং তরজমা ব্যাখ্যা করলেও করতে পারেন, কিন্তু আসল বুখারীর দুটো খণ্ড। এই আসল বুখারীটা কেমন আমি আপনাদের একটু দেখিয়ে দিন। আসল বুখারীটার লম্বা হলো
এতটা, আর চওড়া হলো এতটা, আর মোটা হলো কোরআন মাজিদের মতো। যারা বুখারী পড়েছেন অরিজিনাল সেই বুখারীটা পড়ুন, তবেই মাথায় রাখবেন আপনি বুখারী পড়লেন। আর এই বুখারীতে কোনো জেজ্জবার নাই, জেজ্জবার ছাড়া বুখারী। ওই বুখারীটা পড়তে গেলে 16-17টা বছর মাদ্রাসায় গিয়ে আগে ভাই আমার কি বলবো হামাগুড়ি দিতে হবে। বুঝে গেল? যারা বলে বুখারী বুখারী, ওদের ওই বুখারী খুলে দাও, পড়ো, আগে বুখারীটা পড়ো। উচ্চারণ করতে পারবে না, উচ্চারণ করতে গেলে মোজারের জ্ঞান থাকতে হবে, মাজির জ্ঞান থাকতে হবে, মারুফের জ্ঞান থাকতে হবে, মাজহুলের জ্ঞান থাকতে হবে, মাসদারের জ্ঞান থাকতে হবে, মাদ্দার জ্ঞান থাকতে হবে, সেগার জ্ঞান থাকতে হবে, বাসের জ্ঞান থাকতে হবে, অনেক জ্ঞান থাকতে হবে, তবে আপনি সেই বুখারী পড়তে পারবেন। উচ্চারণই করতে পারবেন না, এত লেকচার কিসের? হ্যাঁ বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী যখন বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রি যখন গিয়েছিলেন, বিশ্বনবী সোনার জবানে বলেন, আমি দেখলাম হজরতে মুসা কালিমুল্লাহকে তার রওজা মোবারক কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদা করেছেন। মুসা নবী ইন্তেকাল করেছিলেন, বিশ্বনবী তাকে দেখছেন, বিশ্বনবী এমন দেখা দেখছেন যে বিশ্বনবী দেখছেন তার কবরের রওজা মোবারকের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদা করেছেন। তাহলে নবী মরে গিয়েও কবরের উপরে এলেন কি করে? শুধু তাই নয়, আমরা সকলেই জানি যে বিশ্বনবী যখন আল্লাহর দরবার থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছিলেন, বারবার মুসা নবীর সঙ্গে দেখা হচ্ছিল, মুসা নবী বারবার বলছিলেন যান একটু কমিয়ে নিয়ে আসুন। এইভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ এলো। হে মুসলমান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ভাই আমার দোস্ত আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ তরুণ মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, মুসা নবী ইন্তেকাল করলেন, নবীর সঙ্গে কিভাবে দেখা হলো? এই দেখাটা রুহানি হালতে হয়েছিল। শুধু তাই নয়, সহিহ হাদিসের সনদ থেকে পাওয়া যায়। ভাই আমার দোস্ত আমার, একটু খেয়াল করুন মুসলমান, হে তরুণ যুবকেরা, নবীদের রুহুকে আল্লাহ পাঠিয়েছিলেন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের ইমাম আমার আল্লাহ বিশ্বনবী আপনার আমার দয়ার নবীকে নবীদের ইমাম বানিয়ে দিলেন। সব নবীরা তো ইন্তেকাল করেছেন, এলেন কিভাবে? সব রুহানি হালতে। আমার নবী ফুরফুরা শরীফে এসেছিলেন, বারহাক এসেছিলেন, আমি বলছি 100% এসেছিলেন। এ কথা তো আমাদের কথা নয়, এ কথা আল্লাহর ওলিদের কথা, এ কথা খলিফাদের কথা, দাদা হুজুর পীর কেবলার খলিফাদের কথা, এ কথা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কথা। তারা কখনো মিথ্যা বলেছেন নাকি? জোরে বলেন। তাহলে ফুরফুরা শরীফে এসেছেন, বুক ফুলিয়ে বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, আমার নবীর রূহকে আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারেন। রুহানি হালতে এসেছিলেন। সবাইয়ের দেখার চোখ থাকে না, যাদের আল্লাহ সে চোখ দেন তারা দেখতে পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বিশ্বনবী বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পান। জোরে হবে না? আল্লাহ যাদের দেখান তারা দেখতে পান। সে চোখ তোমাদের নাই, তোমরা বাস্তব নিয়ে থাকো, ইলমে বাতিনি তোমাদের মধ্যে নাই, ইলমে মারিফাতের জ্ঞান তোমাদের মধ্যে নাই। তোমরা দুনিয়াবি কিছু শিখা লেখাপড়া হয়তো শেখো, ওই দুনিয়া নিয়ে থাকো। 1 চন্দ্র 2 পক্ষ 3, জোরে বলেন, নেত্র। নেত্র মানে কি? চোখ। কে বলল? বিদ্যাসাগর। বিদ্যাসাগর যাকে জ্ঞানের সাগর বলা হয়, তিনি বুঝে গিয়েছিল একটা জ্ঞানের চোখ আছে, যে চোখটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে সানি, তিনি যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, সেই খুতবার সময় যুদ্ধে পাঠিয়েছিলেন সেনাপতি করে হযরতে সারিয়াকে। শত শত মাইল দূরে তিনি যুদ্ধ করতে গেছেন। তারা ইসলামের জন্য প্রতিরোধমূলক যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ করতে করতে খলিফায়ে সানি ওমর ফারুক খুতবার মাঝখানে আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়,
হে সারিয়া পাহাড়, তিনবার আওয়াজ দিলেন। খুতবা শেষ, নামাজ শেষ। মুসল্লিরা আরাবিয়ান মুসল্লি, সব তো মসজিদে নববীর মুসল্লি, তারা আরবি বোঝেন। তারা নামাজের পরে খলিফাকে ধরলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি খুতবার মাঝখানে সারিয়ার নাম হয় কেন নিলেন? সারিয়া তো এখানে নাই, সারিয়া তো গেছে যুদ্ধ করতে, আপনি তাকে সেনাপতি করে পাঠিয়েছেন, আপনি কেন তার নাম নিলেন? হুজুর বললেন, সারিয়া ফিরে আসুক, তার কাছেই জেনে নেবে। সারিয়া যখন ফিরে এলেন যুদ্ধ থেকে গাজী হয়ে জয়লাভ করে, মসজিদে নববীর মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, হে সারিয়া সেনাপতি, আল্লাহ আপনাকে মোবারক করেছেন, আপনার আল্লাহকে জয়লাভ করিয়েছেন, আল্লাহ আপনাকে গাজী বানিয়েছেন। আচ্ছা বলুন তো, শুক্রবারে খুতবার মাঝখানে তিনবার আমাদের খলিফা আপনার নাম ধরে আওয়াজ দিয়েছিলেন, পাহাড় বলে চিৎকার করেছিলেন। ওনাকে তো জিজ্ঞাসা করলাম, উনি বললেন সারিয়া আসুক, জিজ্ঞাসা করে নেবে। তো হুজুর ব্যাপারটা কি একটু বলেন তো আমাদের সেনাপতি। হে তরুণ যুবকেরা, সেই সময় হযরতে সারিয়া বলেছিলেন, হে মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, শুক্রবারে জুম্মার দিনে খুতবার মাঝখানে খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক যদি আমি সারিয়ার নামটা ধরে আওয়াজ না দিতেন, আমি যুদ্ধ করছিলাম, আমি তাদের দুশমনদের প্রতিরোধ করছিলাম, প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হচ্ছিল, তাদেরকে আমি পরাজিত করছিলাম। এমন সময় দুশমনদের কিছু সৈন্য তারা পাহাড়ের উল্টো দিক থেকে, পাহাড়ের পেছন দিক থেকে ঘুরে আমাদের দিকে পেছন দিক থেকে আসছিল, পেছন দিক থেকে আক্রমণ করার জন্য তারা আসছিল। তারা যদি সত্যি আসতো তাহলে আমরা পরাজিত হতাম। সেই সময় হঠাৎ করে আমি সারিয়া আমার কানেতে শুনতে পেলাম, হে সারিয়া আল জাবাল, পাহাড় পাহাড়। আমার এই কানেতে যখন আওয়াজটা ভেসে আসলো, তখন আমি মনে মনে চিন্তা করলাম, এই আওয়াজ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের আওয়াজ নয়, এই গলাটা আমার অত্যন্ত চেনা পরিচিত গলা। এই গলাটা হলো খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের গলা। সেই সময় যখন আমি পাহাড়ের দিকে তাকালাম, দেখলাম দুশমনেরা ঘুরিয়ে উল্টো দিক থেকে আমাদের আক্রমণ করার জন্য আসছেন। হঠাৎ করে আমি সিদ্ধান্ত বদল করলাম, কিছু সৈন্যদের আমি এদিকে আমার ইউটার্ন নিলাম, উল্টো টার্ন নিলাম, না নিয়ে আমি কিছু সৈন্যদের নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করলাম, মহান যুদ্ধ করলাম। আমার আল্লাহ সেই যুদ্ধে আমাদের জয়লাভ করালেন, গাজী বানালেন। হে মসজিদে নববীর মুসল্লিরা, ওই দিন যদি ওই সময়তে খলিফায়ে সানি ওমর ফারুকের ওই আওয়াজ যদি না শুনতাম, হতে পারে আমি সারিয়া আজকে যুদ্ধে জয়লাভ করে ফিরতাম না, হতে পারে আমরা সকলেই আজকে শহীদ হয়ে যেতাম। দেখেছেন? তাহলে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, আল্লাহর ওলিদের আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, তাদের আল্লাহ সেই শক্তি দান করেছেন। বাদশাহ ঔরঙ্গজেবের কথা বলতে গিয়ে এত দূরে এসেছিলাম। বাদশাহ ঔরঙ্গজেব হযরতে খাজা গরিব নওয়াজের দরবারে মাঝে মাঝে চলে যেতেন, আল্লাহর ওলিকে ওসিলা দিয়ে দোয়া চাইতেন। ওসিলা জায়েজ আছে, ওই সমস্ত মানুষগুলো ওসিলা মানে না, বুঝতে পারছেন? ওদের সঙ্গে আমাদের আকীদার আর একটা তফাৎ হলো, এই নব্য যারা নামধারী আহলে হাদিস তারা ওসিলা মানে না, কিন্তু তারা ডাক্তারের কাছে যায়, ডাক্তারের ওসিলাই ট্রিটমেন্টে তারা নেয়, অথচ তারা বলে আমরা ওসিলা মানি না। ভাই, রোগ ভালো করার মালিক আল্লাহ, এটা আমরাও 100 বার বলি। আমরা বলি রোগ ভালো করার মালিক আল্লাহ, কিন্তু ডাক্তার হলো ওসিলা, মাধ্যম। বিশ্বনবী সোনার জাবানে জানিয়ে দিয়েছেন যে মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহর শুকরিয়া করে না। তাহলে এরা যে ওসিলাটা মানছে না, অর্থাৎ মানুষের শুকরিয়া করছে না নবীর হাদিস অনুযায়ী, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
হে আমার মুরব্বিয়ানেরা, এরকম অনেক উদাহরণ দিতে পারবো, বেশি কথায় আমি যাব না, আসল কথায় ফিরে আসি বাবা। হে তরুণ যুবকেরা, বাদশাহ ঔরঙ্গজেব হজরতে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মাঝে মাঝে হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন। আল্লাহর অলিরা মরে মোর্দা নন, মরে জিন্দা। রাতের অন্ধকারে গভীর রাত্রিতে গিয়ে হজরতে খাজা গরিব নওয়াজের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চায়। ওরা বলে আমরা ডাইরেক্ট আল্লাহকে পাবো, আমাদের ওসিলা ফসিলা কিছু লাগবে না, বুঝতে পারছেন? আমরা বলি শুধু অলিয়া উলিয়া ওসিলা কেন রে পাগল? কোরআন আমাদের ওসিলা। কোরআন ওসিলা নয়? কোরআনের মাধ্যমেই তো আল্লাহকে চিনেছি। কোরআন না পড়লে কি আল্লাহর হুকুমগুলো জানতে পারবো? কোরআন ওসিলা। কোরআনকে যারা ব্যাখ্যা করেছেন তারাও ওসিলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী কোরআন পৌঁছে দিয়েছেন, নবী ওসিলা। এগুলো আমরা ওসিলা মাধ্যম মানি। আর এই মাধ্যমের কথা তো আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলা অবলম্বন করো। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশাহ ঔরঙ্গজেব গিয়ে দেখেন একজন মানুষ কাঁদছে। খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে কাঁদছে। বাদশাহ ঔরঙ্গজেব শুনতে পেলেন তার আওয়াজ, কান্নার আওয়াজ। তাকিয়ে দেখলেন মনে হচ্ছে ঠিক মতো তার কান্না হয় না। মুখে কাঁদছে বটে, কিন্তু অন্তরে সে মনে হয় কাঁদছে না। তার একটা কান্নার ভাব দেখা যাচ্ছে, কিন্তু তার অন্তর কিন্তু এখানে কাঁদছে না। এমন সময় ঔরঙ্গজেব, বাদশাহ ঔরঙ্গজেব চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন। আমরা আল্লাহর অলিদের দরবারে যাই, তাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করি। শিরক সম্পর্কে আমাদের জ্ঞান আছে। দাদা পীরের সিলসিলার মানুষেরা কখনো শিরক করে না। দাদা পীরের সিলসিলার মানুষ কখনো বেদাত করে না। যারা দাদা পীরকে প্রকৃত আল্লাহর অলি বান্দাকে যারা মেনে চলেছে, তারা কোরআন এবং হাদিসের পক্ষে থেকেছেন এবং তাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের মাহাব্বত অনেক বেশি আছে, অলিয়া উলিয়াদের ভালোবাসা অনেক বেশি আছে। এই জন্য আমরা দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, কারণ দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে সহজভাবে আল্লাহ এবং রাসূলের আশিক বানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশাহ ঔরঙ্গজেব মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ করে তাকিয়ে দেখেন, হায় রে হায়, একজন কুষ্ঠরোগী মানুষ কাঁদছে, কিন্তু তার সারা শরীরটা কুষ্ঠরোগে আক্রান্ত, কিন্তু তাকে দেখে মনে হয় ঠিক মতো তার কাঁদা হচ্ছে না। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, বাবা ছেলে তুমি কবে থেকে কদিন এসেছো এখানে? বলে বেশ কয়েকদিন আমার আশা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। আমি হিন্দুস্তানের শাহিনশাহ বাদশার দরবারে এসে আল্লাহর দরবারে দোয়া চাইছি, কিন্তু আমার দোয়া এখনো কবুল হলো না। খাজা গরিব নওয়াজ বললেন, ভাই আমার দোস্ত আমার। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, এমন কথা আর কখনো বলবে না। খাজা গরিব নওয়াজের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, অথচ দোয়া কবুল হয়নি, এমন কথা আর কখনো বলবে না। তুমি কি আমাকে চেনো? আমি কে? বলে আপনাকে দেখে মনে হয় বাদশার পক্ষেরই কোনো লোক। আপনার পোশাক আশাক তরোয়াল দেখে, আপনার লেবাস পোশাক দেখে মনে হয় বাদশারই পক্ষেরই কোনো লোক, বাদশার তরফের কোনো লোক। সেই সময় বাদশাহ ঔরঙ্গজেব বললেন, বাদশার পক্ষের লোক কেউ নয়, আমি স্বয়ং হিন্দুস্তানের বর্তমান বাদশাহ, মোগল বাদশাহ। আমি বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর তোমার সামনে হাজির। হে ছেলে শুনে রেখে দাও, এই যে আমার কোমলের তলোয়ারটা দেখছ, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। আগামীকাল আমি এই সময়তেই আবার আসব, হুজুরের দরবারে জিয়ারত করব, হুজুরের ওসিলা দিয়ে দোয়া চাইব। এই আগামীকাল 24 ঘন্টা সময় দিলাম। তুমি এত বড় আল্লাহর অলির দরবারে এসে ওসিলা দিয়ে দোয়া চাইছো, তোমার দোয়া কবুল হয় না, এটা কখনো হতে পারে না। আসল তোমার দোয়ার মধ্যে কিছু ভেজাল আছে। এই তরোয়াল আমি দেখালাম, এই তরোয়াল আমি তোমাকে দেখিয়ে দিয়ে গেলাম। 24 ঘন্টা তোমাকে সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে তোমার কুষ্ঠরোগ যদি ভালো না হয়, তার মানে আমি বুঝে নেব তুমি চাওয়ার মতো চাইতে পারোনি, আল্লাহর কাছে কাঁদার মতো কাঁদতে পারোনি, আল্লাহকে বলার মতো বলতে পারোনি।
হুজুরের ওসিলা যেমন দেওয়া দরকার তেমন দিতে পারোনি। 24 ঘন্টা তোমাকে সময় দিলাম, আমি যদি এসে দেখি তোমার কুষ্ঠরোগ ভালো হয়নি, আমি আমার তরোয়াল দিয়ে তোমার গার্দানটা দুটুকরো দুখানা করে দেব। এই কথা বলে হজরতে বাবা বাদশাহ ঔরঙ্গজেব, হিন্দুস্তানের মোগল বাদশাহ ঔরঙ্গজেব সেখান থেকে বিদায় নিলেন। হে তরুণ যুবকেরা, এতক্ষণ ছেলেটা যেভাবে কাঁদছিল, ইচ্ছা মতো নিজের মতো অন্তর থেকে কাঁদা হয়নি, এবারে মৃত্যুর ভয় চলে এসেছে। বাদশা 24 ঘন্টা সময় দিয়েছে, পালাবো কোথায়? পালানোর উপায় নাই। মোগল বাদশা আমাকে বলে গেছে যাবে কোথায়, আষ্টে বৃষ্টে চারিদিকে সৈন্য, যাবো কোথায়? হে তরুণ যুবকেরা, এরপরে এমন কান্না চালু করলো, অন্তর থেকে এমন কান্নায় ভেঙে পড়ল, মানুষটা কেঁদে কেঁদে অস্থির জারে জার হয়ে গেল, চোখ দিয়ে তার পানি গড়িয়ে গাল দিয়ে টস টস করে পড়তে লাগলো। এবার সে সত্যি অরিজিনালি কাঁদার মতো কাঁদতে লাগলো। কাঁদতে 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 তার তান্দ্রা ভাব এসে গেল, নিদ ভাব এসে গেল। সে সময় তার ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাই একজন নুরানি চেহারার মানুষ, আল্লাহর মাহবুব বান্দা হাজির হলো। এই ছেলে কাঁদছো কেন? এই ব্যাপার হুজুর। কেঁদো না, কেঁদো না, চিন্তা করো না, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তোমার দোয়া কবুল হয়েছে, আমি তোমার গায়েতে আমার হাতটা বুলিয়ে দিচ্ছি বাবা, দেখো তোমার শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে শরীরের কিছু অংশে যখন হাত বুলিয়ে দিলেন, হঠাৎ করে তার ঘুমটা ছেড়ে গেল। ঘুমটা ছাড়ার পরে শরীরের দিকে তাকিয়ে দেখে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার সারা শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। ছোট হুজুর পীর কেবলা 21শে আশ্বিন ইন্তেকাল করেছিল, কথা ঠিক না ভুল? আর 29শে আশ্বিন 24 পরগনায় এসে একজন অন্ধ ব্যক্তির চোখে হাত দিয়েছিল। দেওয়ার পরে ভাই আমার বোবা মানুষের কাছে এসে হাজির হয়েছিল। এই বোবা মানুষের জাবান আল্লাহ খুলে দিয়েছিল। সেই বোবা মানুষটা পরে গিয়ে বলেছিল ছোট হুজুর বেঁচে আছে। বলে না, হুজুর তো 21শে আশ্বিন ইন্তেকাল করেছে, তাহলে আমার বাড়ি গেল কি করে? আল্লাহর অলিদের আল্লাহ রুহানি হালতে, আল্লাহর অলিদের আল্লাহ কিভাবে কোন জায়গায় হাজির করতে পারেন সেটা যে দেখার সে দেখতে পায়, সবাই দেখতে পাবেন। সে খবেও হতে পারে, রুহানি হালতেও হতে পারে। আল্লাহর অলিদের, আল্লাহর নবীর রুহকে আল্লাহ শেয়াবে, কারণ রুহ মরে না। মনে রাখবেন, রুহ মরে যায় না। দেহ মরে যায়, দেহ পচে যায়, দেহ শেষ হয়ে যায়, রুহ শেষ হয় না। রুহ মরে না, রুহ পচে না। এ দলিল, এ প্রমাণ অনেক আছে। ইমামে আজম আবু হানিফা ইন্তেকালের আগে, ইন্তেকালের পর কথা বলেছিলেন। বুড়িমার প্রশ্ন, বুড়িমা বলেছিল, হে ইমাম, আপনি তো সবাইয়ের উত্তর দেন, আমার উত্তর দেন দেখি। আপনারও দাঁড়ি আছে আর আমার ছাগলেরও দাঁড়ি আছে, কার দাঁড়িটা ভালো? ইমামে আজম বললেন, বাবা লক্ষ লক্ষ উত্তর দিয়েছি, বুড়িমা তোমার উত্তর তো দিতে পারলাম না। দেখেন আমরা কোন ইমামকে মানি, আমরা কোন ইমামকে আমরা তাকলিদ করি। তোমরা তাকলিদ করো ওই মোবাইল রিপেয়ারিং ওয়ালা সাহেব, তোমরা তাকলিদ করো ওই রাজমিস্ত্রিওয়ালা সাহেব। বলে আমরা তাকলিদ করি না, ঠেলাই পড়লি ফোন করো। তাকলিদ করলো কি করো? তাকলিদ মানে সাহায্য নেওয়া, কারো কাছ থেকে জেনে নেওয়া। হ্যাঁ, আমাদেরকে বলে মুকাল্লিদ। অবশ্যই আমরা তো মুকাল্লিদ, আমরা মেনে চলি, তাকলিদ করি আমরা। আর তোমরা ঠেলাই পড়লে তাকলিদ করো। সব তো তুমি কোরআন হাদিস থেকে পাবে না, তোমাকে ওই কারো সাহায্য নিতে হবে। তোমরা ঠেলাই পড়লে ওই সাহেব, মোবাইল রিপেয়ারিং ওয়ালা সাহেব আর রাজমিস্ত্রিওয়ালা সাহেবকে ফোন করবে। আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফার কেতাবের তাকলিদ করি, ইমামে আজম আবু হানিফাকে ফোন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার কেতাবে কি আছে বলুন? ইমামে আজম আবু হানিফা বলতে পারলেন না, মা বুড়িমা আল্লাহ যদি কোনোদিন উত্তর দেওয়াই দেব। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন। হুজুর তার জিসম মোবারককে নিয়ে যাওয়া হচ্ছে, শরীর মোবারককে নিয়ে যাওয়া হচ্ছে। বুড়িমা রাস্তায় কাঁদছে আর বলছে, হুজুর সবাইয়ের উত্তর হলো আর আমার হলো না, সবাইয়ের প্রশ্নের উত্তর হলো আর আমার হলো না। আমার আল্লাহ ইমামে আজম আবু হানিফা হুজুরের জবানকে খুলে দিয়ে বললেন, বলে দাও। ইমামে আজম আবু হানিফার জবান থেকে আওয়াজ বেরিয়ে আসলো, হে বুড়িমা,
আমি এন্তেকালের পর বুঝতে পেরেছি আমি অতদিন চেপেছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার মওতটা ঈমানের সঙ্গে হবে কিনা। আমার মওত ঈমানের সঙ্গে হয়েছে। এখন আমি কনফার্ম বলে দিচ্ছি, তোমার ছাগলের দাঁড়ির থেকে আমার দাঁড়ি ভালো। আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রুহানি ক্ষমতা দিয়েছেন। বাবাজি আমার, সাধারণ মানুষ তো হবে না, তুমি পাবে কোথা? সে ইবাদত বন্দেগী তোমাকে করতে হবে। তোমার মধ্যে সেই ষড়রিপুকে দমন করতে হবে। তুমি নিজের মধ্যে অহংকার নিয়ে বসে আছো, তাকাব্বরি নিয়ে বসে আছো, হিংসা নিয়ে বসে আছো, পরশ্রী কাতরতা নিয়ে বসে আছো। তোমার মধ্যে অন্যের শ্রীবৃদ্ধি কখনো সহ্য হয় না। তুমি এসব আমল করে কোথা থেকে পাবে? কি করে এসব আমল, ইবাদত, এসব পাওয়ার, এসব শক্তি পাবে কি করে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 24 ঘন্টা এমন কাঁদতে কাঁদতে তখন দেখলেন ঘুমতে তান্দ্রা ভাবটা কেটে গেল। শরীরটায় দেখে সারা শরীরটা তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। আনন্দে আত্মহারা, আনন্দে আত্মহারা। কখন 24 ঘন্টা কাটবে, কখন সেই বাদশা আসবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় পরের দিন আবার রাত্রি হয়ে গিয়েছে। গভীর রাত্রিতে বাদশাহ ঔরঙ্গজেব আবার কয়েকজনকে নিয়ে হিন্দুস্তানের বাদশাহ শাহিনশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মোবারকে আবার জিয়ারত করতে এসেছেন। এসে দেখেন একটা মানুষকে আমার চেনা চেনা লাগছে, কিন্তু কুষ্ঠরোগী মানুষটা কোথায় গেল? কিন্তু মানুষটাকে যেন কোথায় দেখেছি, ঠিক বুঝে উঠতে পারছি না কুষ্ঠরোগী মানুষটা কোথায় গেল। তখন এই মানুষটা, তার চেহারা উজ্জ্বল হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। ওই মানুষটা তখন বলছে, হুজুর আমাকে কি চিনতে পারছেন? বলে, কে বাবা বলো তো দেখি, তোমাকে চেনা চেনা লাগছে। বলে, গতকাল আপনি যাকে বলেছিলেন 24 ঘন্টা সময় দিয়েছিলেন, কুষ্ঠরোগ ভালো না হলে তলোয়ার দিয়ে গর্দানটা উড়িয়ে দেবেন বলেছিলেন, সেই ব্যক্তি আমি ছাড়া আর অন্য কেউ নয়, সেই মানুষটাই হলাম আমি। আমার আল্লাহ কবুল করে নেন। কোন কান্নাটা, কোন তওবাটা আপনার কবুল করবেন? তাওবাতান নাসুহা যদি আপনি করেন। হে তরুণ যুবকেরা, আপনি জীবনে অনেক অন্যায় করেছেন, অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, অনেক অবিচার করেছেন, পাপ করেছেন। আপনি আজ রাত্রির বেলায় পাক মাহফিল থেকে তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর দরবারে তওবা করো, অন্তর থেকে তাওবাতান নাসুহা যদি করে দাও, আমি আল্লাহ তোমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আর তোমরা যদি ইবাদত বন্দেগীটা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা এ বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদারেরা, তোমরা ইবাদত বন্দেগীটা করো। যদি তোমরা ইবাদত বন্দেগীটা করো, আমি আল্লাহ আমার নির্দেশনাগুলো পালন করো, আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফেরদাউস দান করে দেব। জোরে হবে না? জান্নাতুল ফেরদাউস কোনটা জানেন? জান্নাত কটা? জোরে বলেন, কটা? জোরে বলেন। আরে একটু হ্যাঁ হু দেন না। জান্নাত হলো 8টা। একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস, আর একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়াম, আর একটা জান্নাতের নাম দারুন নাঈম, আর একটা জান্নাতের নাম দারুল মাকাম, আর একটা জান্নাতুল নাম হলো দারুস সালাম। এইভাবে 8টা জান্নাত আছে বাবা। তবে মনে রাখবেন, একটা জান্নাত থেকে আর একটা জান্নাতের ডিস্টেন্স হবে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জান্নাতের টোটাল স্তর হবে 100টা। 17 উপরে ভাই আমার স্তর হবে 100টা স্তর হবে। তার মধ্যে একটা স্তর থেকে আর একটা স্তরের দূরত্ব হবে আকাশ থেকে জমিন পর্যন্ত। আর সর্বোচ্চ স্তর, সবচেয়ে ওপরের স্তরটা হবে, সেই স্তরটা হলো জান্নাতুল ফেরদাউস। হে তরুণ যুবকেরা, জান্নাতুল ফেরদাউসে মুরব্বিয়ানেরা, তরুণেরা, বিল্ডিংটা কেমন হবে জানেন? বিল্ডিংটার গাঁথনি হবে একটা করে রূপোর ইট, একটা করে সোনার ইট।
তার মশলাটা হবে মিশকে আম্বার, মাটিটা হবে জাফরান। হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, ইমানদারেরা সে জান্নাতের মধ্যে থাকবেন। তারা যেটা শুধু মনে ইচ্ছা করবেন সেটাই আমার আল্লাহ দেবেন। জান্নাতের ভিতরে তাদের নিচে, তাদের ঘর বিল্ডিংয়ের নিচে আমার আল্লাহ তাআলা নহর বইয়ে দেবেন, পানি বইয়ে দেবেন, এবং তার চারিদিকে কারুকার্য খচিত থাকবে। জান্নাতের ভিতরে 4টা নহরের কথা বলা হয়েছে বাবা। হে তরুণ যুবকেরাম, একটা হলো মিষ্টি পানির নহর, আর একটা হলো দুধের নহর, আর একটা হলো মধুর নহর, আর একটা হলো সারাবের নহর। যে সারাব পান করলে মানুষের নেশা হবে না। হে তরুণ যুবকেরাম, জান্নাতের ভিতরে আপনি যদি নেককার হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি নেককারিনী হয়ে থাকে, জান্নাতের ভিতরে আপনাদের দুজনকে একসঙ্গেই দেওয়া হবে। কিন্তু স্ত্রী যদি নেককার হয়, স্বামী যদি বদকার হয়ে যায়, ওই নেককার আর বদকার একসঙ্গে থাকবে না। মনে রাখবেন, তখন তাকে অন্য স্বামী দেওয়া হবে। ভাই আমার, এ তরুণ যুবকেরাম, আর স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি বদকার হয়ে যায়, স্ত্রীকে না, স্বামীকে তখন অন্য মহিলা দেওয়া হবে। এইভাবে জান্নাতের ভিতরে তারা সংসার ধর্ম করবে। কিন্তু মনে রাখবেন, সেখানে যেটা ইচ্ছা সেটা খেতে পারবে, খাওয়া দাওয়া করবে, পান করবে, কিন্তু তাদের পেচ্ছাপ পায়খানা লাগবে না। পেচ্ছাপ পায়খানা তাদের হবে না। ঢেকুর উঠবে কিংবা ঘাম হবে, ঢেকুর আর ঘামের মধ্যে দিয়ে তাদের সমস্ত পানাহার খাবার হজম হয়ে যাবে। জান্নাতে যখন দেওয়া হবে, প্রত্যেকেই যুবক যুবতী হবে, তাদের মধ্যে বয়স্ক কেউ থাকবে না। বিশ্বনবীর দরবারে একদিন বুড়িমা এলেন। বুড়িমা এসে সালাম দিলেন। দেওয়ার পরে বুড়ি, নবী আমার কত, নবীর জীবনীটা কেমন ভাই আমার, নবী কেমন? নবীর সামনে একজন বাচ্চা ছেলে এসে তার মনের কথা বলতে পারে, একজন বুড়িমাও এসে তার কথা বলতে পারে, একজন বয়স্ক মানুষ এসেও তার কথা বলতে পারে। আর এমন আমি মৌলানা হয়েছি, হুজুর হয়েছি, পীর সাহেব হয়েছি, আমার সামনে মানুষ আসতে ভয় পায় না। নবীর সামনে একজন বুড়িমা এলেন, এসে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো? বুড়িমার প্রশ্ন, আমি কি জান্নাতে যেতে পারবো? বিশ্বনবী বললেন, মা বুড়িমা তুমি তো জান্নাতে যেতে পারবে না। কি বললেন? মা বুড়িমা তুমি তো জান্নাতে যেতে পারবে না। এই কষ্ট হচ্ছে আপনাদের? এটা সবাই বলেন হ্যাঁ হু দেন, বেশি লম্বা করবো না। মা বুড়িমা তুমি তো জান্নাতে যেতে পারবে না। এই বুড়িমা কান্না শুরু করে দিল। হ্যাঁ, আমি নামাজ পড়ি, আমি আপনার কথা মেনে চলি, আমি আপনার কাছে হেদায়েত হয়েছি, আর আপনি বলছেন জান্নাতে যেতে পারবো না, কি বিপদ! কান্না শুরু করে। নবী পাক বলেন, এ বুড়িমা দাঁড়াও, দাঁড়াও, পালাতে হবে না, দাঁড়াও, কাঁদতে হবে না, চুপ করো। আরে তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি বুড়ি থাকবে না, তখন তুমি যুবতী হয়ে যাবে। জোরে হবে না? জান্নাতে বুড়ো বুড়ি কেউ থাকবে না, সব যুবক যুবতী হবে। আর সবাইয়ের লম্বাটা হবে 60 হাত। কত হাত? 60 হাত। বাবা আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। হ্যাঁ বন্ধুরা আমার, 60 হাত ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। তাই জান্নাতে সবাই 60 হাত হবে। আচ্ছা জানেন, আপনারা দেখেছেন, আপনারা যখন মিউজিয়ামে যাবেন, মহীশূর আপনি চলে যাবেন, আপনি হয়তো ইন্টারনেটেও দেখতে পাবেন যে টিপু সুলতান যে তলোয়ারিটা চালাতেন, তলোয়ার, সেই তলোয়ারটার ওজন হলো সম্ভবত 17 কেজি। কত কেজি বললাম? 17 কেজি। আচ্ছা আমাকে যদি 17 কেজি ওজন দেয়, আমি চালাতে পারবো? তুলতে ঠিক মতো পারবো না। 17 কেজি ওজন। মাত্র কত বছর? এই কয়েকশো বছর আগের কথা বলছি। কয়েকশো বছর আগে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে, ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছে, হায়দার আলী, টিপু সুলতানের যুদ্ধ হয়েছে। তার মানে কয়েকশো বছর, 200-300 বছর আগের কথা বলছে, 200-250 বছর আগে। তারা তখন কতটা শক্তিশালী ছিলেন যে 17 কেজি ওজনের তলোয়ার চালাতেন। আর আমরা আজকে আস্তে আস্তে কোন জায়গায় পৌঁছে গেছি, আরও দেখবেন 50-100 বছর পরে আরও লোক ছোট হয়ে যাচ্ছে। আসলে কিন্তু যখন পৃথিবী শুরু হয়েছিল, আদম নবী যখন এসেছিলেন, তিনি ছিলেন লম্বায় 60 হাত। জোরে হবে না? জান্নাতে যখন দেওয়া হবে, জান্নাতে কেউ আর ছোট থাকবে না, সব লম্বায় 60 হাত। জোরে হবে না? এক রাওয়ায়েতে পাওয়া যায়, বন্ধুরা আমার, এক
একটা গাছ হবে, সেই গাছটা তার যে ছায়া, সেই ছায়াটা এত বড় হবে, গাছের ছায়াটা এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া সেই গাছের ছায়াটা পার করতে 500 বছর সময় লাগবে। এই হলো জান্নাতের বর্ণনা। আর কি বর্ণনা দেব? যত বর্ণনা দেব বর্ণনা শেষ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ঘোষণা করি আমার দয়ার জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। কারা কারা জান্নাতি হতে চান না? হাত তুলে দেখান তো দেখি। সবাই চান, মাশাআল্লাহ, তাই তো নাকি? আচ্ছা, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। ওরে বাপরে, কি কষ্ট করে সব হাত ফাত বের করতে হচ্ছে শীতকালের রাত। বলে না, যদি বের করে আবার যদি ক্যামেরায় উঠে যায়। এই ক্যামেরা তো আমার দিকে, আসল ক্যামেরা ফোকাস আছে আপনাদের দিকে। কার ক্যামেরা? আল্লাহর ক্যামেরা। আল্লাহর ক্যামেরার ফোকাস আপনাদের দিকে। তাহলে আমরা সবাই জান্নাতি হতে চাই, তাই তো নাকি? হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। তো জান্নাতি হতে গেলে নবী বলছেন কি করতে হবে, আল্লাহ বলছেন কি করতে হবে। আল্লাহ বলছেন যারা ঈমানটা এনেছে, ঈমানটাকে প্রথমে মজবুত করতে হবে এবং নেক আমলগুলো করতে হবে। নেক আমল করলে আমি আল্লাহ বলছি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দেব। আর নবী বলছেন, হে দুনিয়ার মানুষ, আমার সুন্নতগুলোকে মানতে হবে। আল্লাহর নির্দেশ আর আমার সুন্নত যদি তোমরা মেনে চলতে পারো, আল্লাহ তোমাদের জান্নাতি বানিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। তাহলে আল্লাহর হুকুমটাকে 5 ওয়াক্ত নামাজ আমাদের ছাড়লে হবে না, রাসূলের সুন্নতটা আমাদের ভুলে গেলে হবে না। রাসূলের সুন্নত খাওয়া, চলা, পড়া, হাঁটা, শোয়া সব নবিয়ানা করতে হবে। আর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নবী মারা গেছে বললে হবে না, নবীকে আল্লাহ জিন্দা জীবিত রেখেছেন। কেমনভাবে জীবিত সে তোমরা জানো না। হায়াতুন নবী, নবীকে মানতে হবে। নবী আমাদের মতো মানুষ, এটা বলে নবীর সঙ্গে বিয়াদবি করলে হবে না। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, সাহাবাদের ভালোবাসতে হবে, তাবেঈনদের ভালোবাসতে হবে, আউলিয়ায়ে কেরামদের ভালোবাসতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া যারা এখন বর্তমানে ওয়াজ নাসিহাত করেন, হাক্কানি আলেম, নবী তো আর আসবেন না, নবীর খেদমতটা তারা করেন। এদের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার রাখতে হবে। মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের মহাব্বত অন্তরে রাখতে হবে। এই ভালোবাসা রেখে যদি আপনি আমলটা করতে পারেন, তবেই হেদায়েত পেলেন, তবেই সহি পথে চললেন, তবেই আপনাকে আমার আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না। নিজের মন গড়া আপনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করে নেবো, অত সহজ নয়, এটা সম্ভব নয়। মুসা নবী ডাইরেক্ট আল্লাহকে দেখতে পাননি, আপনি কি করে পারবেন? হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝে নিচ্ছি, আমি ঠিক সেই লাইনে আসছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি নিজে আল্লাহকে দেখতে পাবেন কখনো হবে না। আল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন কি করে? এমএলএর সঙ্গে দেখা করতে গেলে প্রথমে প্রধান ধরতে হয়, তবে এমএলএর কাছে যেতে হয়। মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে আগে এমএলএ ধরতে হয়। দুনিয়ার মানুষের কাছে যাওয়ার আগে এত রেস্ট্রিকশন, আর আল্লাহর কাছে যাওয়ার পর ডাইরেক্ট চলে যাব, অত সহজ। মুসা নবী আল্লাহকে ডাইরেক্ট দেখতে পারেন, আপনি দেখে ফেলবেন, যোগাযোগ করে ফেলবেন। কোরআন ধরবেন না, আপনি হাদিস ধরবেন না, রাসূলের সুন্নত ধরবেন না, রাসূলের মহাব্বত ধরবেন না, রাসূল ধরবেন না, ওলি ধরবেন না, ওলিদের ভালোবাসবেন না, কি করে হতে পারে? সে ইচ্ছা মতো যা খুশি বলে দিলাম, যেমন ইচ্ছা তেমন ভাবে চললাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদম চার্জ তো লাগবে। বসো, তুমি বসো, পয়সা লাগবে, পয়সা ছাড়া কাজ হবে না। নামাজ পাঠি কিনলেও পয়সা লাগে, বসো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, না ও ধরেছে ভালো, বলছে চার্জ থাকে, ঠিক বলেছে, পয়সা ছাড়া কোনো কাজ হয় ভাই? নামাজ পাঠি কিনতে গেলেও পয়সা লাগবে, কোরআন শরীফ কিনতে গেলেও পয়সা লাগবে।
পয়সা ছাড়া কাজ হবে না, চার্জ থাকে। ঠিক বলেছে ভাইরা আমার। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তো আজকের এই যে ওয়াজ শুনলেন, ওয়াজেরও একটা চার্জ আছে না নাই? এই যে বলেছে চার্জ, এই চার্জ একটু দিতে হবে আপনাদেরকে, বুঝতে পারছেন? চার্জ না দিলে কাজ হবে না, চার্জ না দিলে চলবে না। তা আগামী বছর এই চার্জ দিলে তবে তো জলসাটা হবে, নাহলে হবে কি করে? সুন্দর বলেছে, চার্জ থাকে একটা বলেছে। তো ভাইরা আমার, এই চার্জ দিতে হবে, তবে আগামী বছর জলসা হবে। জলসা হলে আবার আল্লাহ রাসূলের কথা শুনবেন, আবার বক্তারা এসে ওয়াজ করবে, নাহলে হবে না। এই মাশাআল্লাহ মাদ্রাসা আপনাদের মক্তব আছে, এই মক্তবে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আরও উন্নতি দেন, আরও ডেভেলপ দেন। এই 116খানা বাচ্চা এখানে পড়াশোনা করে মাশাআল্লাহ। আর এই 116খানা বাচ্চা এই যে ছোটোবেলায় নামাজ শিখে নিচ্ছে, একটু ভালো করে ভাবুন তো, আপনাদের ঘরের ছেলেরা 116খানা ছেলে এই ছোটোবেলায় নামাজ শিখে নিচ্ছে, পাক নাপাক শিখে নিচ্ছে, জায়েজ নাজায়েজ শিখে নিচ্ছে, হারাম হালাল শিখে নিচ্ছে। এই বাচ্চারা বড় হলে এদের কাজ শিখতে হবে, বড় হলে এদেরকে আর মসজিদে মসজিদে গিয়ে নামাজ শিখতে হবে, দোয়া শিখতে হবে? বলেন একটু হ্যাঁ হুদান না ভাই, শিখতে হবে। আরে এটাই তো ইসলামের বিধান। নবী বলেছেন বাচ্চা বেলায় শিখিয়ে দাও, বাচ্চা বেলায় তাদেরকে নামাজ শেখাও 7 বছর বয়সে। আর আমরা কি করছি? সারা জীবন অন্যায় অত্যাচার অবিচার করে বুড়ো বয়সে নামাজ শিখতে যাচ্ছি, ঘরদোর বিবি বাচ্চা ছেড়ে দিয়ে। বাচ্চা বেলায় ছেলেদেরকে তালিম দেন। মনে রাখবেন, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে। এই ইসালে সব এই বড় বয়স্ক মানুষদের ওয়াজের শিক্ষার জায়গা, ইমানকে মজবুত করার জায়গা, কোরআন হাদিসের জায়গা। সেই পাক মাহফিলে ভাইয়েরা আমার আপনাকে সাহায্য সহযোগিতা আপনারা করেন এবং আগামী দিন আরও করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি, মুসাফির হালাতে এসেছি। নানাজান দাদাজানদের রুহানি দোয়া আল্লাহ আপনারা আমার উপর নসিব করেন, তাদের ওসিলা দিয়ে দোয়া চাইব, বিশ্বনবী দয়ান নবীর ওসিলা দিয়ে দোয়া চাইব। আগামী বছর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পাক মাহফিলের ওসিলায়, দানের ওসিলায় এবং ইবাদত বন্দেগীর ওসিলায় আমাদের যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। নবী বলেছেন, যখন দোয়া চাইবে জান্নাতের জন্য, যখন দোয়া চাইবে, জান্নাতের সবচেয়ে উচ্চ পর্যায়ের জান্নাত, সবচেয়ে ওপরের জান্নাত, উচ্চ স্তরের জান্নাত, সেটা হলো জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া চাইবে। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন, বলুন আমিন। আগামী বছর এই জান্নাতের বাগান, যেটা যে বাগানটায় ওয়াজ হচ্ছে, এইটা হচ্ছে আমার নবী বলেছেন জান্নাতের বাগান। জোরে হবে না? জোরে হবে না? রিয়াজুল জান্নাহ। আরেকটা রিয়াজুল জান্নায় যেতে গেলে আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচা মিনিমাম, ওমরা হজ করতে গেলে। আমি কদিন আগে ঘুরে এসেছি, আল্লাহ ঘুরিয়ে নিয়ে এসেছেন। সেখানে একটা রিয়াজুল জান্নাহ আছে। বিশ্বনবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর থেকে, বর্তমানে নবীর রাউজা, এই নবীর রাউজা থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত, এটা হলো রিয়াজুল জান্নাহ। জোরে হবে না? যে এখানে এসে নামাজ পড়লো, আল্লাহ জান্নাতে নামাজ পড়লো। সেই নবী বলছেন যে যেখানে জিক্রুল্লাহ, জিক্রুন নবীর আলাপ আলোচনার মজলিস হলো, সেটা হলো জান্নাতের বাগান। জোরে হবে না? সুবহানাল্লাহ। সেই নবী বলছেন, সেই জান্নাতের বাগানে আমরা বসেছি। আগামী বছর আল্লাহ আবার যেন আমাদের বসার তৌফিক দান করেন। তার জন্য আপনাদেরকে একটু চার্জ দিতে হবে। আমার এই ভাইয়ের কথাই চার্জ, একটু চার্জ দিতে হবে, চার্জ না দিলে হবে না। তো আগামী বছর এই পাক মাহফিলের জন্য আমি প্রথমেই বলবো 8টা জান্নাত। জান্নাত কটা? 8টা। আমার আল্লাহ যেন একটা না একটা নসিব করে দেন। তো আমি 8 জন